ফের ডক্টর সুভাষ সরকার ও সৌমিত্র খাঁতেই আস্থা রাখল গেরুয়া শিবির। শনিবার 2রা মার্চ দিল্লিতে 2024-এর লোকসভা নির্বাচনের জন্য 195 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। ভোটে বাঁকুড়া ও বিষ্ণুপুর কেন্দ্রে দলের তরফে ডক্টর সুভাষ সরকার এবং সৌমিত্র খাঁয়ের নাম ঘোষণা হতেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন দলের একাংশের কর্মীরা। শনিবাসরীয় সন্ধ্যায় বাঁকুড়া জেলার বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর সুভাষ সরকারের ছবি নিয়ে রাস্তায় নেমে তাদের নামে জয়ধ্বনি দিতে থাকেন সকলেই। সেই সঙ্গে আতশবাজির প্রশ্নই তো ছিল। বাঁকুড়া জেলা বিজেপির সভাপতি সুনীল রুদ্র মণ্ডল এদিন জানান যে ডক্টর সরকার ফের দলের প্রার্থী হবেন, এটা প্রত্যাশিতই ছিল। ফের বাঁকুড়ার মানুষ তাঁকেই জয়যুক্ত করবেন। উনি বাঁকুড়ার সাংসদ হিসেবে যতখানি কাজ করেছেন, স্বাধীনতার পর দলের অন্য কোনো সাংসদ এত কাজ করতে পারেননি বলেই তিনি দাবি করেছেন। সুনীল রুদ্র মণ্ডল কি বলছেন শোনাবো আপনাদের। লোকসভা কেন্দ্রে বিগত দিনে স্বাধীনতার পর থেকে একেবারে যে কয়েকজন এমপি যতখানি কাজ করেছে তার থেকে অধিক কাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মানুষজনের জন্য মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় করেছেন। এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকার মহাশয় এখানে প্রার্থী হবেন এবং বাঁকুড়াবাসী আশীর্বাদ করে আবার তাকে জয়যুক্ত করবেন। কারণ বাঁকুড়াবাসীর জন্য বিগত দিনের যত সমস্ত সিপিএম, কংগ্রেস, তৃণমূলের সাংসদ থেকে সব থেকে বেশি কাজ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয়। ডক্টর সুভাষ সরকার আরেকবার তাকে লোকসভায় পাঠাবেন, এটা বাঁকুড়াবাসী নিশ্চিত করে ফেলেছেন। আমাদের এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকারই আবার বাঁকুড়ার প্রার্থী হবেন। তার জন্য মানুষ একেবারে তৈরি হয়ে আছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে, ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে। বাঁকুড়ার প্রত্যেক মানুষজন বলছে যে পরিমাণ কাজ বাঁকুড়ার বুকে হয়েছে বিগত কোন সাংসদ এই কাজ কখনোই বাঁকুড়াবাসীর জন্য করেনি। তা কেটারডাঙ্গা আর যে আন্ডারপাসই হোক, আর কেসরা কাঠজুড়িডাঙ্গা হল স্টেশন হোক, বা রেলের বিবিধ যে ধরনের কাজ ভারতমালা প্রজেক্টের মাধ্যমে বাঁকুড়াকে অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী করার জন্য বারাণসী কলকাতা যে এক্সপ্রেসওয়ে সেটা বাঁকুড়ার মধ্যে দিয়ে গেছে, সেরকম বিবিধ কাজে আজকে ডক্টর সুভাষ সরকার মহাশয় বাঁকুড়া লোকসভার মানুষজনের জন্য করেছে। তাই বাঁকুড়া লোকসভার মানুষজন ডক্টর সুভাষ সরকারের সঙ্গে আছে, ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। এদিকে বিষ্ণুপুর আসনে ফের দল আস্থা রেখেছে সৌমিত্র খাঁয়ের উপরে। প্রার্থী ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তিনি কি বলছেন শোনাবো। বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হিসাবে ফিলিংসটা কিরকম? একজন কর্মী হিসাবে সত্যি পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছি বিষ্ণুপুর লোকসভায়। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি, জগৎপ্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার প্রতি ভরসা করেছেন যে এই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে, আর সেই জন্য অবশ্যই খুশি, ভীষণভাবে খুশি। 2019-এর লোকসভা নির্বাচনে আপনি প্রচারে বেরোতে পারেননি। এবার 2019 সালে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বিষ্ণুপুর, আরামবাগ, আপনার বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল এই জোনে প্রত্যেকটা জিতেছিলাম। একটাই কারণ, নরেন্দ্র মোদীজি এবং পদ্মফুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতি। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো। এবার কতটা 100% 2 লক্ষ অধিক ভোটে জিতবো, 2 লক্ষ অধিক ভোটে জিতবো। কি বার্তা যারা হচ্ছে, এটা শুধু সন্দেশ খালি না, পশ্চিমবাংলায় প্রত্যেকটা মা বোনেদের উপর অত্যাচার হয় এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না, চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং যেভাবে আপনার কর্মচারীরা ডিএ পাচ্ছে না, তাদের জন্য লড়াই হবে। আমাদের ইস্যু থাকবে একটাই, मोदी का गारंटी में काम होगा, 100% काम होता है मोदी का गारंटी में। তাকে ফের প্রার্থী করার জন্য দলের কেন্দ্রীয় নেতৃত্ব সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার। তিনি কি বলছেন শোনাবো। 2024-এর লোকসভা নির্বাচনে পুনরায় মনোনয়ন পাওয়ার জন্য আমি পার্লামেন্টারি বোর্ড অব বিজেপি, তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃবৃন্দ এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রীয় অধ্যক্ষকে আমি অনেক অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে এসে আমাদের লোকসভা ক্ষেত্র বাঁকুড়া ক্ষেত্রে উনি 11,654 কোটি টাকার প্রজেক্ট উদ্ঘাটন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। এই ভালো দিনে এই ভালো সংবাদ পাওয়ার জন্য আরো বেশি করে ওনাদের
ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই খবর সারা বাঁকুড়া এবং তথা বাংলার মানুষকে জানাচ্ছি এবং বাঁকুড়ার মানুষের কাছে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আশীর্বাদ চাইছি, যাতে আমি বাঁকুড়া, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতের জন্য মানুষের সেবা করতে পারি। প্রসঙ্গত বাঁকুড়া আসনে কিন্তু বিজেপির সাংসদ ডক্টর সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠেছিল দলের একাংশের। বারবার এই নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ সামনে আসায় কার্যত ভোটের আগে হাতিয়ার পেয়ে গিয়েছিল রাজ্যের শাসক দল। এমনকি বিজেপি সাংসদ ডক্টর সুভাষ সরকারের ছবিতে কালি লেপে দিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিজেপির বিক্ষুব্ধদের একাংশ। ডক্টর সরকারকে এলাকায় না পাওয়া যায় এই ধরনের অভিযোগও সামনে আসে। এই নিয়ে অস্বস্তি কম ছিল না গেরুয়া শিবিরের। শনিবার 2রা মার্চ তখনও প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। এরই মধ্যে এদিন সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে ক্ষোভ চরমে ওঠে এলাকায়। ফের এদিন একই ঘটনার পুনরাবৃত্তি হল বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলায়। এদিন বিজেপি কর্মী সমর্থকরা বিজেপির দলীয় পতাকা হাতে নিয়ে সাংসদ সুভাষ সরকারের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন। শুধু তাই নয়, বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকারের ছবিতে কালি মাখাতেও তাদের দেখা যায়। বিজেপি কর্মীদের দাবি, গত 5 বছরে সুভাষ সরকার মানুষের পাশে থাকা তো দূরের কথা, এমনকি বিজেপি কর্মীদেরও পাশে থাকেননি। শুধু তাই নয়, সাংসদ তহবিলের 17 কোটি টাকার মধ্যে মাত্র 5 কোটি টাকা তিনি খরচ করেছেন। বাকি 12 কোটি টাকা তিনি নিজে আত্মসাৎ করেছেন। আর এই কারণেই গত পৌর নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে বিজেপির ফল ভালো হয়নি। 2023-এর পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে পদ্ম শিবিরের অন্দরে কেন্দ্রীয় মন্ত্রী তথা বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারকে নিয়ে কোলাহল সৃষ্টি হয়। বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে বিজেপির দলীয় কর্মী সমর্থকদের রাস্তায় নেমে সুভাষ সরকারের বিরুদ্ধে সরব হতেও দেখা গিয়েছে। বেশ কয়েক মাস আগে বিজেপির সাংসদ সুভাষ সরকারকে নিজের দলের কর্মীদের হাতে রীতিমতন তালাবন্দিও হতে দেখা গিয়েছিল। আর এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে আমার কালিক নির্ভীকের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। গতকালই প্রকাশিত হয়েছে বঙ্গ বিজেপি লোকসভা যোদ্ধাদের নাম। আর এই লোকসভা প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর তাদের অনুগামীরা রীতিমতন আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। 2019-এর লোকসভা ভোটের পুনরাবৃত্তি হলো কিন্তু বাঁকুড়া লোকসভার ক্ষেত্রে। ফের ডক্টর সুভাষ সরকার আরেকবার মনোনীত হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে। আর এই ডক্টর সুভাষ সরকারের নাম ঘোষণা হওয়ার সাথে সাথেই রীতিমতন আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠলেন সুভাষ অনুগামীরা। গতকাল রাত্রিবেলায় বাঁকুড়া শহরে রীতিমতন বাজি পাঠিয়ে সুভাষ সরকারের প্ল্যাকার্ড সহ ছবি নিয়ে এবং দেওয়াল লিখন কর্মসূচির মাধ্যমে শুরু হলো তাদের লোকসভা ভোট প্রচারের যাত্রা। সবে মিলে সারা বাঁকুড়াবাসী এখন তাকিয়ে আছে যে আসন্ন লোকসভা নির্বাচনে ফলাফল কোন দিকে যায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।